কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 10টা বাজে। আমি রান্নাঘরে এসেছি একটু ডিম ভেজে আলু দিয়ে তরকারি করব বলে। ডিমের ঝোল তো প্রায় খাই, ডিম ভেজে খুব কমই খাওয়া হয়। তো আজকে ডিম ভেজে একটু আলু দিয়ে তরকারি করব। সবজিপাতি খুব একটা বাড়িতে নেই। দুপুরে রান্না সেরে খাওয়া দাওয়া করে আজ আমরা যাব হাওড়ায় কার্নিভাল দেখতে। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বিকাল এখন 5টা বাজে। আমরা এসেছি ইছাপুর থেকে এসে গেছি আমরা কার্নিভালে রাখা আছে একটা সান্তা। সেখানে সিঞ্চনকে দাঁড়িয়ে একটু ছবি তুলে দিচ্ছি। এই কার্নিভালে আসার জন্য আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। বড়দিন উপলক্ষে এই মেলাটি হয় প্রতি বছর। আমিও এই প্রথমবারই আসছি। এই কার্নিভালে প্রচুর স্টল রয়েছে। সামনে রয়েছে যীশু খ্রিস্টের জীবনী। এই কার্নিভালে প্রচুর সান্টা রাখা রয়েছে, আর গিফটও রয়েছে সান্টার কাছে। বাচ্চাদের তো খুব লোভনীয় জিনিস, তো বাচ্চারা ছুটে ছুটে যাচ্ছে, দেখছে সান্টার কাছে কি গিফট রয়েছে। আমি একটু ছবি তুলে নিলাম। ইছাপুরের এই কার্নিভালটা আমি তো প্রথমবার এসেছি, কিন্তু খুব ভালো লাগছে। কার্নিভালের এই প্রাকৃতির মধ্যে একটি বড় পুকুর রয়েছে, পাশে কিন্তু অনেক ফ্ল্যাট বাড়িও রয়েছে দেখছি। চলুন আপনাদের একটু দেখাই। এখনো অন্ধকার হয়নি। চলে এসেছি আমরা কার্নিভালের একদম ডান সাইডেই রয়েছে প্রচুর খেলনার দোকান আর দোলনা, অনেক কিছুই রয়েছে এখানে। আর এইটা হচ্ছে সব থেকে বাচ্চাদের প্রিয় জিনিস। জলের উপর দিয়ে কিভাবে ওরা এপার থেকে ওপার হচ্ছে দেখুন। আর এর মূল্য রেখেছে এরা 80 টাকা। পাশেই রাখা আছে পাপড়ি চাটের দোকান। এদিকে সিঞ্চন দাঁড়িয়েও পড়েছে। মেলাটি যেখানে হচ্ছে সেটা হচ্ছে একটি বড় পার্ক। পার্কের ভেতরে এদের নিজস্ব দোলা রয়েছে। প্রতিদিনই এই পার্কটি খোলা থাকে এবং বাচ্চারা এসে খেলাধুলা করে। বাচ্চাদের প্রিয় জিনিস হচ্ছে দোলনা। চারিদিকে দোলনা রয়েছে 60 টাকা 80 টাকা করে এর মূল্য। এখানে রয়েছে টয় ট্রেন, ছোট বাচ্চারা টয় ট্রেনে চাপছে। মেলা ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, আর এখন আমরা খাবো মোমো। 5টা মোমো দাম 70 টাকা। মেলাতে একটু জিনিসপত্রের দাম বেশি হয়। 5টা মোমো নিয়েছি আমরা। সিঞ্চন বলল আজ আমি মোমোই খাবো, অন্য কিছু খাবো না। পাশে দাঁড়িয়ে মোমো খাচ্ছে, দোলার দিকে তাকিয়ে রয়েছে আর সাথে মোমো খাচ্ছে। আজ সিঞ্চনকে বলেছি যা কিছু খা, কিন্তু দোলা চাপার একদম বায়না করিসনি, দোলার দাম অনেকটাই বেশি। এবারও আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাচ্ছে। বড়দিনের মেলা খুব একটা বেশি হয় না। এই হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল থাকবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত। আমরা এসেছি 9ম দিনে। 5 জানুয়ারির দিন আবার শেষ হয়ে যাবে এই মেলা। চলুন আমরা যেদিকে ফাংশন হচ্ছে সেই দিকটা আপনাদেরকে একটু নিয়ে যাই। মেলায় এসে আর ঘুগনি না খেলে হয়। আমি একটু ঘুগনি কিনেছি, এটা আমি খাচ্ছি। ঘুগনিটা একটু ঝাল আছে বলে সিঞ্চন খাচ্ছে না, বলছে তুমি এখানে দাঁড়িয়ে খাও, আমি একটু বরঞ্চ পার্ক থেকে ঘুরে আসি। এই দেখুন এখন সন্ধ্যে 7টা বাজে। যত রাত হচ্ছে ততই লোকের সমাগম বাড়ছে এখানে। আর বাচ্চাদের তো আনন্দের
ভালোবাসার সীমা নেই, যেহেতু দোলনা খেলনা পেয়েছে। আর তাদের চুপটাকে আমরা সবাই অপেক্ষা করে থাকি যে বছরের এই শেষের সময়টা হাওড়া ক্রিসমাস কার্নিভাল হবে এবং হই হই করে আমরা আপনাদের সঙ্গে মিলব। আর এই সব ভাইরা দাদারা আছেন, তারা প্রত্যেক দিন আমাদের এটা নবমী এই স্টলটি রয়েছে, এটি হচ্ছে তন্দুরি চা, মশলা চা, নানা রকমের চা রয়েছে। এই দিদিভাইটা নিজে হাতে তৈরি করা জিনিসপত্র নিয়ে মেলায় এসেছে। এই দেখুন, এই দিদিভাই সবকিছু নিজেই হাতে তৈরি করেছে। আমরা হাওড়া ক্রিসমাস কার্নিভালে সুরের ধারায় স্নাত হচ্ছি। কখনো স্বর্ণযুগের গান, কখনো বাংলা বেসিক আধুনিক। মেলাতে গান শুনতে শুনতে আর মেলার পছন্দের জিনিস কিনতে কার না ভালো লাগে। চলুন পুরো মেলাটা একবার আপনাদেরকে ঘোরাই। রাত্রি 8:30 বাজে, এবার আমাকে বাড়ি ফেরার পালা, তবু একবার আপনাদেরকে দেখাই। এটা আচারের স্টল এখানে রয়েছে। চীনামাটির বাসনপত্র শুরু করে কিনা নেই এই মেলাতে। কাপ, প্লেট, ডিনার সেট, আপনি যা খুঁজবেন এই মেলার মধ্যে সেটি পেয়ে যেতে পারেন, আপনার পছন্দের জিনিস। আসুন দেখুন, সবাই তো বলে, কিন্তু এই মেলাটা এতটাই বড়, আপনার যেটা মন চায় আপনি সেটাই কিনতে পারবেন। নানা মশলার পাঁপড়ের স্টল রয়েছে এখানে মেলার মধ্যে। আর এদিকে রয়েছে ফুলের বাগান, কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো। আপনি বাড়ি নিয়ে গিয়ে ঘর সাজাতে পারেন এই ফুল দিয়ে। এই আর্টিফিশিয়াল ফুলগুলো দামটা একটু বেশি হলেও বেশ মনের মতো। আপনি 1 পিসও নিতে পারেন, 6 পিসও নিতে পারেন, 2 পিসও নিতে পারেন। আর এই কচু গাছটি দেখছেন, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল, কিন্তু না, এগুলো সবই প্লাস্টিক, সব প্লাস্টিকেরই জিনিস। অপূর্ব সুন্দর এই ফুলের দোকানটি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সামনেই আসছে নতুন বছর, নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো সলভ লাইফস্টাইল ব্লগে। তার জন্য সবাইকে এখন টাটা।